আমি প্রথমত ধন্যবাদ জানাচ্ছি বিপ্লবী সাংস্কৃতিক ঐক্যকে এবং একই সাথে ডাকসুর সংস্কৃতি সম্পাদক মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদকে আজকে অসাধারণ একটি আয়োজন করার জন্য। পহেলা অগ্রহায়ণ, আদি নববর্ষ, তো যে কোনো উৎসবে আমাদের মধ্যে আনন্দ বিরাজ করে, তাই না? ঈদের আগের দিন চাঁদ রাতে আমরা আমাদের এই বাংলায় এই অঞ্চলে দেখতে পাই একটা উৎসব মুখর পরিবেশ, অথবা যে কোনো উৎসবে, সেটা পূজা হোক, যে কোনো উৎসবে উৎসব মুখর একটা পরিবেশ। তো আজকের দিনটা একটু বিশেষ স্পেশাল, কারণ স্পেশাল হলো আগামী রায় হবে এবং সেই রায়ের আগে হচ্ছে পহেলা অগ্রহায়ণ। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় আমরা আদি নববর্ষ পালন করছি। সারা দেশের মানুষ অনেক বেশি আনন্দিত যে ফ্যাসিস্ট হাসিনা গত 16 বছরে বাংলাদেশে গুম, খুন, আইনাগর, শিক্ষার্থীদের উপর নির্যাতন নিপীড়ন থেকে শুরু করে সর্বশেষ যে জুলাই বিপ্লব, সেখানে আমাদের 40,000 ভাই বোনকে সে কাজী করেছে, আমাদের 2,000 ভাই বোনকে শহীদ করেছে। আজকে সেই খুনি ফ্যাসিস্ট হাসিনার আগামীকাল রায় দেশব্যাপী সেলিব্রেট করবে ইনশাআল্লাহ। এবং এই খুনি হাসিনা এবং তার সকল দূষরদের বিরুদ্ধে আমাদের সাংস্কৃতিক বিপ্লব করতে হবে। এই ফেসিবাদী রায়, এই ফেসিস্ট রায় বাংলাদেশের মধ্যে একটা সম্ভাবনাময়, একটা সুজলা সুফলা শস্য শ্যামলা দেশকে তারা একটা অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছিল। গত 16 বছরে এই খুনি হাসিনার অবৈধ শাসনকে বৈধতা দিয়েছিল কালচারালি কিছু কালচারাল ফেসিস্ট চক্র। তো এই কারণে ভাবে আমাদের কাছে গুরুত্বপূর্ণ, 1 নম্বর গুরুত্বপূর্ণ হচ্ছে এই আয়োজনের মাধ্যমে আমরা আমাদের যে এই অঞ্চলের আমাদের যে মাটি ও মানুষের যে সংস্কৃতি, সেই সংস্কৃতি আমরা ফুটিয়ে তুলেছি। একই সাথে আমাদের এই আয়োজনে আমরা এই খুনি হাসিনা ফ্যাসিস্টের বিরুদ্ধে আমাদের কথা, আমাদের কবিতা আবৃত্তি, আমাদের গান, আমাদের সংস্কৃতির চর্চা, সে তার মধ্যে আমরা সেগুলো নিয়ে এসেছি। তো আমি অনুরোধ করব, এখানে চারুকলা বিভাগ আমাদের সাথে কাজ করেছে, ডাকসু কাজ করছে, বিপ্লবী সাংস্কৃতিক ঐক্য কাজ করছে। আমাদের সবাইকে এই সাংস্কৃতিক বিপ্লবের জন্য আমাদের কাজ করতে হবে। বাংলাদেশে এখনো এই খুনি হাসিনার দোসররা তারা রাজনৈতিকভাবে হারছে, কিন্তু কালচারাল ফেসিস্টরা তারা এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে। এই কালচারাল ফেসিস্টদেরকে সমূলে উৎপাদন করতে হবে। এটা যদি আমরা করতে না পারি, তাহলে এই অঞ্চল মানুষের মুক্তি নাই। বাংলাদেশে যদি আবার কখনো সংকট তৈরি হয়, সেটাই কালচারাল ফেসিস্টরাই করবে। সুতরাং এই খুনি হাসিনাকে যারা 16 বছর তার গুম, খুন, আইনাগরকে ফেসিস্ট হতে তাকে সহযোগিতা করেছে, তাদের এই বাংলাদেশে আর কোনো স্থান হবে না। খুনি হাসিনার তো কালকেই রায় হয়ে যাবে ইনশাআল্লাহ, এবং তার ফাঁসি এই স্বাধীন বাংলাদেশে হবে ইনশাআল্লাহ। তাকে ভারত থেকে এই স্বাধীন বাংলাদেশে আনা হবে এবং তার ফাঁসি হবে ইনশাআল্লাহ। এবং তার সকল যে দোসররা আছে, তারা গুপ্ত অবস্থায় থাকুক অথবা যারা একটু গর্ত থেকে বের হওয়ার চেষ্টা করতেছে, সবার বিচারে এই বাংলাদেশে হবে। বাংলাদেশে এই খুনি হাসিনা এবং তার দোসরদের রাজনীতি করার কোনো অধিকার নাই। বাংলাদেশে খুনি হাসিনা এবং তার দোসররা এবং তাদের যে দল, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুব সন্ত্রাসী সংগঠন, এরা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি। সুতরাং তাদের এই বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নাই। তাদেরকে যেখানে পাওয়া যাবে সেখানে প্রতিরোধ করতে হবে এবং এই খুনি হাসিনা এবং তার দোসরদেরকে সমূলে উৎপাদন করতে হবে। এবং সেই জায়গায় আজকে সারা বাংলাদেশের মানুষ এক হয়ে গেছে, সকল রাজনৈতিক দলগুলো এক, সকল ছাত্র সংগঠন এক আছে। সুতরাং আমরা সবাইকে অনুরোধ করব, একই সাথে আমাদের এই পরবর্তী যে প্রজন্ম আছে তাদেরকে দেখাইতে হবে এই খুনি হাসিনা কত বড় ফ্যাসিস্ট ছিল, কিভাবে সে গণহত্যা এবং শিশু হত্যা করেছে, কিভাবে সে জানালায় হেলিকপ্টার থেকে গুলি করে রিয়াগুবকে শহীদ করেছে, কিভাবে তাহমিদকে শহীদ করেছে একটা ছোট্ট শিশু, কিভাবে ছোট ক্লাস 9-এর ছেলে শিক্ষার্থী আনাসকে চাঙ্কারপুলে শহীদ করেছে। এভাবে এই সকল গল্পগুলো আমাদের শিল্প সংস্কৃতি চর্চার মাধ্যমে আমাদের পরবর্তী প্রজন্মের কাছে আমাদের নিয়ে আসা দরকার। এবং এই মুজিববাদের যে কালো ছোঁয়া, এটাকে এই সমাজ থেকে সমূল উৎপাদন করার লড়াই সংগ্রাম আমাদেরকে দিতে হবে। আমি বিশ্বাস করি সে জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, বিপ্লবী সাংস্কৃতিক ঐক্য এবং চারুকলা, আমি তাদেরকে অনুরোধ করব এই জায়গায় আমরা যেন ঐক্যবদ্ধভাবে আমরা আমাদের কাজ করে যাই। এবং একই সাথে আজকে এখানে আসার পরে আমি সেই গ্রামীণ জীবনে ফিরে গেছি। বাংলাদেশ কত সুন্দর, সুজলা সুফলা শস্য শ্যামলা, এত অসাধারণ একটা বাংলাদেশ, কিন্তু আজকে 54 বছর পর আমরা বাংলাদেশকে আমাদের যে সম্ভাবনা, সেই সম্ভাবনাগুলোকে যেভাবে কাজে লাগানো দরকার সেই কাজে লাগাতে পারিনি। কারণ হলো আমাদের লিডারশিপের ফেলিওরের কারণে।
আমাদের এই বাংলাদেশকে যদি আমরা সারা বিশ্বব্যাপী নেতৃত্ব দিতে চাই এবং আমাদের এই শহীদদের আকাঙ্ক্ষার আলোকে যদি বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, তাহলে আমাদের নেতৃত্বের আমূল পরিবর্তন দরকার। প্রত্যেকটা জায়গায় যে সিস্টেম লসগুলো আছে, যে সিন্ডিকেটগুলো আছে, সেগুলোকে ভেঙে দিতে হবে। তরুণ প্রজন্ম আছে, জুলাইয়ের মাধ্যমে যে প্রজন্ম তৈরি হয়েছে তাদেরকে এখানে নেতৃত্ব দিতে হবে। আমি বিশ্বাস করি এই জুলাইয়ের মাধ্যমে যে প্রজন্ম হয়েছে, যে প্রজন্ম তৈরি হয়েছে, তারা বাংলাদেশের রাজনৈতিক প্যারাডাইম বুঝে, তারা সত্যকে সত্য বলতে সে শিখে গেছে। আমি বিশ্বাস করি এই প্রজন্মই আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিবে। সুতরাং কেউ যদি ফেসিস্ট হতে চায়, ফেসিবাদের উপাদানগুলোকে আবার সমাজে ফিরে নিয়ে আসতে চায়, অথবা কেউ যদি নব্য ফেসিস্ট হতে চায়, তাহলে তাদের পরিণতি বাংলাদেশের ফেসিবাদের যে পরিণতি হয়েছিল তার সাথে খারাপ পরিণতি তাদের হবে। সেখানে আমি সবাইকে অনুরোধ করবো, এই নতুন বাংলাদেশে রাজনীতি করতে হলে জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করতে হবে, বাংলাদেশকে ধারণ করতে হবে এবং এই খুনি হাসিনা এবং তার সকল দোসর কালচারাল ফেসিস্টদের বিরুদ্ধে, শাহবাগীদের বিরুদ্ধে আমাদের সবাইকে এক হইতে হবে। বাংলাদেশে যারা দিল্লির বয়ান কায়েম করতে চায়, বাংলাদেশে যারা বাকশাল কায়েম করতে চায়, যারা এই খুনি হাসিনার যারা সিম্পিতি তৈরি করতে চায়, তাদের প্রতি আমাদের কোনো সহানুভূতি হবে না। তাদেরকে সমূলে উৎপাদন করা, তাদেরকে নির্মূল করা হচ্ছে আমাদের রাজনীতি। এটা হচ্ছে বাংলাদেশ পন্থী রাজনীতি। আপনারা কি এসে জায়গায় একমত আছেন? ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি আমাদের সবার ঐক্যবদ্ধ প্রয়াসের মাধ্যমে আমরা এই স্বাধীন বাংলাদেশে জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করে আমরা বৈষম্যহীন ইনসাফভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করব এবং এই মুজিববাদী কালচারাল ফেসিস্ট চক্রকে এবং খুনি হাসিনা এবং তার সকল দূষণদেরকে এই স্বাধীন বাংলাদেশের সমূলে উৎপাদন করে তাদের দৃষ্টান্তমূলক বিচার আওতায় নিয়ে এসে শহীদদের আকাঙ্ক্ষার আলোকে একটি বৈষম্য ইনসাফভিত্তিক বাংলাদেশ আমরা বিনির্মাণ করব। আজকের আয়োজনের জন্য ডাকসু বিপ্লবী সাংস্কৃতিক ঐক্য সহ আয়োজনের সাথে সম্পৃক্ত সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।